Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে বিভিন্ন যে সাইকোলজিস্ট রয়েছে তাদের থিওরি নিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য। তো আপনাদের ডিমান্ডে আজকে আমি নিয়ে এসেছি 100 সাইকোলজিস্ট অ্যান্ড দেয়ার থিওরি, যে 100 জন সাইকোলজিস্ট এবং তাদের যে থিওরিগুলি রয়েছে সেই থিওরিগুলির নাম। টেটের মধ্যে অবশ্যই এখান থেকে 1-2টা কোশ্চেন অবশ্যই আসে, প্রত্যেক বছর আসে। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আর এইগুলি কিন্তু আপনাদের শিখতে লাগবে, আপনাদের মনে রাখতে লাগবে কোন সাইকোলজিস্ট কোন থিওরিটা দিয়েছে সেটা মনে রাখতে লাগবে। তো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো আপনারা আজকে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে। আমি আবারও বলছি, খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের অনেকটাই কাজে আসবে। তো আজকে আমরা কোন টপিকটা থেকে দেখব? 100 সাইকোলজিস্ট অ্যান্ড দেয়ার থিওরি, 100 জন সাইকোলজিস্ট এবং তাদের যে থিওরিগুলি রয়েছে সেই থিওরিগুলির নামগুলি আমরা দেখে নেব। ওকে, আর তাছাড়া আপনাদের যদি আরও কোনো ডিমান্ড থাকে কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আপনাদের ডিমান্ডে আপনাদের নিড অনুসারে আমরা কিন্তু ক্লাস নিয়ে আসবো। ওকে, তো এখন দেরি না করে আজকের এই ইম্পর্ট্যান্ট ক্লাসটা শুরু করছি। আজকে দেখব 100 সাইকোলজিস্ট অ্যান্ড দেয়ার থিওরি। ওকে, তো প্রথম যে থিওরিটা রয়েছে, ওকে, সেটা দেখে নেব। প্রথম থিওরিটা কে দিয়েছেন? বিএফ স্কিনার। বিএফ স্কিনার কোন থিওরিটা দিয়েছেন? আচরণবাদ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বিহেভিয়ারিজম। বিএফ স্কিনার কি দিয়েছেন? আচরণবাদ অর্থাৎ বিহেভিয়ারিজম। ওকে, 2 নাম্বার কার্ল রজার্স কি দিয়েছেন? কোন থিওরিটা? ব্যক্তিকেন্দ্রিক তথ্য। খুবই ইম্পর্ট্যান্ট। এই যে বিএফ স্কিনার আচরণবাদ, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু এক্সামের মধ্যে এসেছে। দেন কার্ল রজার্স ব্যক্তিকেন্দ্রিক তথ্য, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ব্যক্তিকেন্দ্রিক তথ্য অর্থাৎ ইংলিশে বলে থাকি পার্সন সেন্টার থিওরি। ওকে, নেক্সট 3 নম্বর আলবার্ট বান্দুরা যে থিওরিটা দিয়েছেন সেটা হলো সামাজিক শিক্ষা তত্ত্ব। কি দিয়েছেন? সামাজিক শিক্ষা তত্ত্ব অর্থাৎ সোশিয়াল লার্নিং থিওরি। নেক্সট 4 নম্বর জিন পিয়াজে হবে, এখানে স্পেলিংটা ভুল উঠেছে, এটা হবে জিন পিয়াজে কি দিয়েছেন? জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, যেটা আমরা ইংলিশে বলে থাকি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। জিন পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। নেক্সট 5 নাম্বার এরিক এরিকসন কি দিয়েছেন? মনোসামাজিক উন্নয়ন তথ্য। এরিকসন কোন থিওরি দিয়েছেন? মনোসামাজিক উন্নয়ন তথ্য অর্থাৎ সাইকোলজি, এটা সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি। কি হবে? সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি। মনোসামাজিক হলো সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি। ওকে, তা আমি এই যে বেঙ্গলিগুলি এখানে আছে, আমি সাথে সাথে এটা ইংলিশটা বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। বা আপনারা যদি চান যে ইংলিশ ভার্সানেও ক্লাস নিয়ে আসবো যে বিভিন্ন সাইকোলজিস্ট এবং তাদের থিওরি, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদের নিড অনুসারে কিন্তু ক্লাস নিয়ে আসবো। তাহলে যদি ইংলিশ ভার্সানটা চাই তাহলে কমেন্টের মধ্যে বলে দেবেন, তাহলে আপনাদের ডিমান্ড অনুসারে আমি অবশ্যই আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ওকে, তারপর রয়েছে 6 নম্বর লেভ বাইগোটস্কি যে থিওরিটা দিয়েছেন সেটা হলো সামাজিক সাংস্কৃতিক তথ্য অর্থাৎ সোশিও কালচার থিওরি। খুবই ইম্পর্ট্যান্ট। 7 আব্রাহাম মাসলো কোনটা দিয়েছেন? প্রয়োজনের শ্রেণীবিন্যাস। আব্রাহাম মাসলো যেটা দিয়েছেন সেটা হলো প্রয়োজনের শ্রেণীবিন্যাস, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি হাইরার্কি অফ নিডস। এটা কোনটা? এটা যেরকম ট্রায়াঙ্গেলের মতন একটা রয়েছে, যেটা আমাদের 5টা স্টেজ রয়েছে, যেটা আমাদের বেসিক নিডস, তারপরে যেরকম সেফটি রয়েছে, লাভ রয়েছে, সেলফ এস্টিম রয়েছে, নেক্সট এখানে একটা উপরে কি রয়েছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এগুলি রয়েছে। তো এটা হলো আব্রাহাম মাসলো দিয়েছেন এই থিওরিটা, প্রয়োজনের শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হাইরার্কি অফ নিডস। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট 8 নাম্বার জন বলবি কি দিয়েছেন? এটা হবে সংযুক্তি তথ্য অ্যাটাচমেন্ট থিওরি। কি হবে? অ্যাটাচমেন্ট থিওরি। 9 নাম্বার ইভান প্যাভলভ কোনটা দিয়েছেন? ক্লাসিক্যাল কন্ডিশনিং। ইভান প্যাভলভটা দিয়েছেন ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, নেক্সট 10 নাম্বার মেরি আইন্সওয়ার্থ কোন থিওরিটা দিয়েছেন? অদ্ভুত পরিস্থিতি পরীক্ষা, সংযুক্তি তথ্য, অদ্ভুত পরিস্থিতি পরীক্ষা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি স্ট্রেঞ্জ সিচুয়েশন এক্সপেরিমেন্ট অ্যান্ড সংযুক্তি তথ্যটাকে বলে থাকি অ্যাটাচমেন্ট থিওরি। ওকে, নেক্সট 11 নাম্বার কারেন হর্নি, এটা দিয়েছেন মনস্তাত্ত্বিক সামাজিক তথ্য। কারেন হর্নি কোনটা দিয়েছেন? কোন থিওরিটা? মনস্তাত্ত্বিক সামাজিক তথ্য অর্থাৎ এই যে সাইকো অ্যানালিটিক সোশিয়াল থিওরি।
ওকে, এই যে সাইকো অ্যানালাইটিক সোশিয়াল থিওরি। 12 নাম্বার লরেন্স কোয়েলবার্গ। লরেন্স কোয়েলবার্গ কি দিয়েছেন? মোরাল ডেভেলপমেন্ট। লরেন্স কোয়েলবার্গটা কি হবে? এটা হবে এই যে নৈতিক বিকাশের পর্যায়, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট রয়েছে এই যে 13 নাম্বার কার্ল জং। কার্ল জং যেটা দিয়েছেন বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান। বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান অর্থাৎ অ্যানালাইটিক্যাল সাইকোলজি। অ্যানালাইটিক্যাল সাইকোলজি। 14 উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস কোন থিওরিটা দিয়েছেন? কার্যপ্রণালী। কার্যপ্রণালী, ফাংশনালিজম। দেন 15 নোয়াম চমস্কি, খুবই ইম্পর্টেন্ট, ভাষা অর্জনের তথ্য। ভাষা অর্জনের তথ্য। থিওরি অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন। থিওরি অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন এটা দিয়েছেন কে? নোয়াম চমস্কি। 16 এরন বেক, জ্ঞানীয় থেরাপি। এরন বেক দিয়েছেন জ্ঞানীয় থেরাপি, যে কগনিটিভ থেরাপি। 17 মার্টিন সেলিগম্যান। মার্টিন সেলিগম্যান কোন থিওরিটা দিয়েছেন? শিখেছেন অসহায়ত্ব। শিখেছেন অসহায়ত্ব মিন্স লার্ন হেল্পলেসনেস থিওরি। হেল্পলেসনেস থিওরি। ওকে, 18 এডওয়ার্ড থর্নডাইক। এডওয়ার্ড থর্নডাইক দিয়েছেন প্রভাবের আইন। প্রভাবের আইন, ল অফ ইফেক্ট। এই যে এডওয়ার্ড থর্নডাইক দিয়েছেন ল অফ ইফেক্ট। নেক্সট 19 গর্ডন অ্যালপোর্ট। গর্ডন অল্পোর্টে কি দিয়েছেন? বৈশিষ্ট্য তথ্য। গর্ডন অল্পোর্ট দিয়েছেন কি? বৈশিষ্ট্য তথ্য, ট্রেড থিওরি। কি? ট্রেড থিওরি, এটাকে আমরা ইংলিশে বলে থাকি ট্রেড থিওরি। নেক্সট 20 হারমান রসাক। রসাক ইংবোল্ড টেস্ট। এটা কি? রসাক ইংবোল্ড টেস্ট, যেটা পার্সোনালিটি টেস্টের যে চ্যাপ্টারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু এটা আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 21 স্ট্যানলি মিলগ্রাম। স্ট্যানলি মিলগ্রাম যেটা কোন থিওরি দিয়েছেন? কর্তৃপক্ষের আনুগত্য। কর্তৃপক্ষের আনুগত্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি যে ওবিডিয়েন্স অফ অথরিটি। ওবিডিয়েন্স অফ অথরিটি। 22 কার্ট লুইন ক্ষেত্রতত্ত্ব। কার্ট লুইন দিয়েছে ক্ষেত্রতত্ত্ব অর্থাৎ ফিল্ড থিওরি। ফিল্ড থিওরি। 23 জোরম ব্রোনার। জোরম ব্রোনার যে থিওরিটা দিয়েছেন সেটা হলো গঠনবাদী তথ্য। কি দিয়েছেন? গঠনবাদী তথ্য, যেটা হলো কনস্ট্রাকটিভিস্ট থিওরি। কনস্ট্রাকটিভিস্ট থিওরি, গঠনবাদী তথ্য। নেক্সট 24 হ্যান্স আইসেঙ্ক প্যান মডেল ব্যক্তিত্ব, যেটাকে বলা হয় প্যান মডেল পার্সোনালিটি। ব্যক্তিত্ব মিন্স পার্সোনালিটি। 25 ডেভিড ম্যাকিল্যান্ড অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি। অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি। 26 এলিজাবেথ লোফটাস ভুল তথ্যের প্রভাব। ভুল তথ্যের প্রভাব, দ্য মিস ইনফরমেশন ইফেক্ট। মিস ইনফরমেশন ইফেক্ট। 27 জোনাল ও হেবিয়ান লার্নিং। হেবিয়ান লার্নিং। 28 রিচার্ড লাজার্স। ওকে, সো এটা হলো আবেগের জ্ঞানীয় মধ্যস্থতা তথ্য। আবেগের জ্ঞানীয় মধ্যস্থতা তথ্য, যেটাকে আমরা ইংলিশে আমরা এটা বলতে পারি যে কগনিটিভ মিডিয়েটেশনাল থিওরি অফ ইমোশন। ওকে, নেক্সট 29 রবার্ট স্টার্নবার্গ। রবার্ট স্টার্নবার্গ যেটা দিয়েছেন বুদ্ধিমত্তার ট্রাকেকিক থিওরি। বুদ্ধিমত্তার ট্রাকেকিক থিওরি, এটাকে আমরা কি বলতে পারি ইংলিশে? ইংলিশে এটাকে বলে থাকি থায়োরেটিক থিওরি অফ ইন্টেলিজেন্স। 30 আলরিক নাইজার জ্ঞানীয় মনোবিজ্ঞান। জ্ঞানীয় মনোবিজ্ঞান, কগনিটিভ সাইকোলজি। দেন রজার ব্রাউন সামাজিক মনোবিজ্ঞান। রজার ব্রাউন হলো কোন থিওরিটা দিয়েছেন? সামাজিক মনোবিজ্ঞান, সোশিয়াল সাইকোলজি। ন্যান্সি চৌধুরী বস্তু সম্পর্ক তথ্য, অবজেক্ট রিলেশন থিওরি। অবজেক্ট রিলেশন থিওরি হলো বস্তু সম্পর্ক তথ্য। 33 থিওড মিলন ব্যক্তিত্ব তথ্য। ব্যক্তিত্ব তত্ত্ব হলো পার্সোনালিটি থিওরি। 34 অলিভার বস্তা বর্ণনামূলক ওষুধ। অলিভার বস্তা হলো বর্ণনামূলক ওষুধ, তো এইটাকে আমরা কি বলতে পারি? নেগেটিভ মেডিসিন। নেক্সট 35 এডওয়ার্ড ডেসি। এডওয়ার্ড ডেসি যে থিওরিটা দিয়েছেন সেটা হলো আত্মনিয়ন্ত্রণ তথ্য। আত্মনিয়ন্ত্রণ তথ্য। পল একম্যান মুখের অভিব্যক্তি এবং আবেগ। মুখের অভিব্যক্তি এবং আবেগ। 37 জুলিয়ান রটার সামাজিক শিক্ষা তত্ত্ব। জুলিয়ান রটার হলো সামাজিক শিক্ষা তত্ত্ব। সামাজিক শিক্ষা তত্ত্ব মানে সোশ্যাল লার্নিং থিওরি। কি হবে? সোশ্যাল লার্নিং থিওরি। 38 ফ্রেঞ্চ গল ফ্রনোলজি। 39 জি স্ট্যানলি হল। তো এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? এটাকে আমরা ইংলিশে বলে থাকি এই যে কিশোর মনোবিজ্ঞান। কিশোর মনোবিজ্ঞানকে বলা হয় এডুলেশন সাইকোলজি। কিশোর মনোবিজ্ঞান মিন্স এডুলেশন সাইকোলজি। নেক্সট 40 আলফ্রেড অ্যাডলার
অ্যালফ্রেড অ্যাডলারের যে থিওরিটা দিয়েছেন সেটা হলো স্বতন্ত্র মনোবিজ্ঞান, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইন্ডিভিজুয়াল সাইকোলজি। 41 হ্যান্স আইসেঙ্ক, ব্যক্তিত্বের 3 ফ্যাক্টর থিওরি, 3 ফ্যাক্টর থিওরি অফ পার্সোনালিটি। 42 রবার্ট হেয়ার, সাইকোপ্যাথি চেকলিস্ট। 43 সলোমন অ্যাশ, কনফার্মিটি এক্সপেরিমেন্ট। 44 ভার্জিনিয়া সার্টির, ফ্যামিলি সিস্টেম থেরাপি। এটা হলো যে 44 ভার্জিনিয়া সার্টির যে থিওরিটা দিয়েছেন সেটা হলো ফ্যামিলি সিস্টেম থেরাপি। ওকে, নেক্সট রয়েছে 45, এই যে খুবই ইম্পর্টেন্ট, লেব সেমিনোভিচ বাইগোটস্কি, প্রক্সিমাল ডেভেলপমেন্টের অঞ্চল মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যে লেব বাইগোটস্কি যে দিয়েছেন কি সোশিও কালচার থিওরি, এটার মধ্যে কি রয়েছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট যে অঞ্চল জেডিপি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সেটা। 46 হেরি হার্লো, সংযুক্তি এবং যোগাযোগ সান্ত্বনা, অ্যাটাচমেন্ট অ্যান্ড কন্টাক্ট কমফর্ট। দেন 47 জন মানি, লিঙ্গ পরিচয় তথ্য, জেন্ডার আইডেন্টিটি থিওরি। 48 ড্যানিয়েল কাহানেম্যান, প্রসপেক্ট থিওরি। 49 রজার স্পিরি, স্প্লিট ব্রেন দিয়েছেন কি স্প্লিট ব্রেন থিওরি। 50 মেলানি কেইন, বস্তু সম্পর্কে তথ্য, এটা কি হবে বস্তু সম্পর্কে তথ্য, অবজেক্ট রিলেশন থিওরি। ওকে, তো এটা হলো 50 নাম্বার। বাকিগুলি করানোর আগে আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি সবগুলি একদম কনসেপ্ট প্লাস এমসিকিউ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেখানে আমাদের নোটসের মধ্যে কিন্তু প্রথমেই প্রত্যেকটা টপিকের কনসেপ্ট, তারপর রয়েছে এমসিকিউ, কারণ কনসেপ্টটা মেইন, কনসেপ্ট না থাকলে আপনারা বুঝতে পারবেন না। তো প্রত্যেকটা টপিকেরই প্রথমেই কনসেপ্ট, তারপর রয়েছে এমসিকিউ। খুব সুন্দরভাবে বেস্ট একটা নোট বানানো হয়েছে, আপনারা চাইলে নোটসটাকে দেখতে পারেন, দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা কিন্তু নিতে পারেন। নোটের প্রাইসটা কত বা বাকি ডিটেলসগুলি আমি সবগুলি বলে দেবো, আগে আপনারা ক্লাসটা দেখে নিন, তারপর বাকি বিষয়গুলি আমি বলে দিচ্ছি। ওকে, নেক্সট 51 দেন ডেভিড রোজেনহান পরীক্ষা। ওকে, তো এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি রোজেনহান এক্সপেরিমেন্ট। দেন 52 স্টেনলি স্যাচেটার। ওকে, সো আবেগের দ্বি ফ্যাক্টর তথ্য, টু ফ্যাক্টর থিওরি অফ ইমোশন। 53 ওয়াল্টার মিশেল, মার্শমেলো টেস্ট, সন্তুষ্টির বিলম্ব, সেটাকে আমরা বলতে পারি ডিলে অফ গ্রাটিফিকেশন। দেন 54 জন অর্থ জেন্ডার স্কিমা তথ্য মানে জেন্ডার স্কিমা থিওরি। 55 আরব্রিন জেনিস, গ্রুপ থিঙ্ক থিওরি। দেন ফ্রিডিস পার্লস, গেস্টাল থেরাপি। নেক্সট 57 রেলুমে অস্তিত্বের মনোবিজ্ঞান। ওকে, সো 57 রেলুমে অস্তিত্বের মনোবিজ্ঞান, এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি। মাইকেল গাজানিগা গানীয় স্নায়ুবিজ্ঞান, সরি এটা হবে গানীয় স্নায়ুবিজ্ঞান। ওকে, নেক্সট 59 কোনেথ ক্লার্ক, ডল টেস্ট, জাতিগত বিভেদ। ওকে, এটাকে ইংলিশে বলে থাকি ডল টেস্ট, রেশিয়াল সেগারেশন। নেক্সট অ্যালবার্ট এলিস, যুক্তিযুক্ত আবেগপূর্ণ আচরণ থেরাপি, REBT। ওকে, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, এই যে আর রেশনাল, ই হলো ইমোটিভ, বি বিহেভিয়ার অ্যান্টি থেরাপি। ওকে, সো যুক্তিগত আবেগপূর্ণ আচরণ থেরাপি। নেক্সট 61 জন গার্সিয়া, এটা কোন থিওরি দিয়েছেন সাত বিশেদ। ওকে, জন গার্সিয়া যে থিওরিটা দিয়েছেন সেটা হলো সাত বিশেদ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেস্ট এভারশন। 62 সান্দ্রা বেম, জেন্ডার স্কিমা থিওরি। ক্লার্ক হাল, ড্রাইভ রিডাকশন থিওরি বা তথ্য। রজার ব্রাউন পিটারসন টাস্ক, স্বল্পমেয়াদী মেমোরি, শর্ট টার্ম মেমোরি। 65 সলোমন অ্যাশ কনফার্মিটি এক্সপেরিমেন্ট।
ওকে, এজ কনফার্মেটি এক্সপেরিমেন্টস। 66 জর্জ কেলি, ব্যক্তিগত নির্মাণ তথ্য, ব্যক্তিগত নির্মাণ তথ্য, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি পার্সোনাল কনস্ট্রাক্ট থিওরি, পার্সোনাল কনস্ট্রাক্ট থিওরি, পার্সোনাল কনস্ট্রাক্ট থিওরি। নেক্সট 67, ওকে, ল্যাব বাইগোটস্কি, সাংস্কৃতিক ঐতিহাসিক তত্ত্ব, সাংস্কৃতিক ঐতিহাসিক তত্ত্ব, কালচারাল হিস্ট্রিক্যাল থিওরি। দেন ইউরি বনফ্রেনার, এই যে বনফ্রেনার, দেন দিয়েছেন কি ইকোলজিক্যাল সিস্টেম, ইকোলজিক্যাল সিস্টেম। নেক্সট 69 মেরি কভার জোন্স, এই যে লিটল পিটার এক্সপেরিমেন্ট, লিটল পিটার এক্সপেরিমেন্ট। 70 জর্জ এ মিলার, জ্ঞানীয় মনোবিজ্ঞান তথ্য প্রক্রিয়াকরণ তথ্য, জ্ঞানীয় মনোবিজ্ঞান তথ্য প্রক্রিয়াকরণ তথ্য, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি যে কগনিটিভ সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি ইনফরমেশন প্রসেসিং থিওরি, ইনফরমেশন প্রসেসিং থিওরি। 71 ওয়াল্টার ক্যানন, ফাইট বা ফ্লাইট রেসপন্স, ওকে, ফাইট বা ফ্লাইট রেসপন্স। 72 কনরাড লরেন্স, ইমপ্রিন্টিং, ইমপ্রিন্টিং। 73 এডওয়ার্ড টলম্যান, জ্ঞানীয় আচরণবাদ, জ্ঞানীয় আচরণবাদ। 74 ডায়ানা বামরিন্ড, এই যে পেরিটিং শৈলী, পেরিটিং শৈলী। 75 মিল্টন এরিকসন, এরিকসন, এরিকসিয়ান হিপোনোথেরাপি, এরিকসিয়ান হিপোনোথেরাপি। ওকে, এটা হলো 75 মিল্টন এরিকসন যে থিওরিটা দিয়েছেন সেটা হলো এরিকসনিয়ান হিপনোথেরাপি। ওকে, আচ্ছা একটা কথা বলে দিই, অনেকেই আমাকে মেসেজ করেছিল যে ম্যাম আপনাকে যে কমেন্ট করেছি, ভিডিওতে কমেন্ট করেছি, এখনও কেন ভিডিও আসছে না। তো আপনাদের বলে দিই, এই যে তথ্যটা এখন যেটা বিভিন্ন সাইকোলজিস্ট, যে 100 সাইকোলজিস্ট আর তার সাথে তারা কোন কোন থিওরি দিয়েছেন সেটা যে ডিসকাস করছি, কে কোনটা দিয়েছেন সেগুলি আজকে ক্লাস নিয়ে এসেছি। এটা বার করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, কারণ এটা কোনো পার্টিকুলার একটা বুকের মধ্যে বা একটা কোনো নোটসের মধ্যে কিন্তু নেই। তার জন্য এটা কী করেছে, অনেকগুলি বুক দেখে অনেক কালেকশন করে তারপর কিন্তু এই 100টা কালেক্ট করা হয়েছে, তার জন্য একটু লেট হয়েছে। তো তার জন্য অনেকটাই সরি, বাট আপনারা যেহেতু ডিমান্ড করেছেন, আপনাদের ডিমান্ডে আমরা অবশ্যই ক্লাস নিয়ে আসবো, আমরা আগেই বলেছি। তো আপনাদের আরও যদি কোনো ডিমান্ড থাকে যে কোন টপিকের উপর আমরা ক্লাস নিয়ে আসবো বা কোন টপিকের উপর ক্লাস করলে আপনাদের সুবিধা হবে, তো সেটা আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের নিড অনুসারে, আপনাদের ডিমান্ড অনুসারে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। আর আপনারা ধৈর্য ধরে ক্লাসটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যে কমেন্টে, আপনাদের লাইকে আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন, সেটাতে আমরা অনেকটাই মোটিভেট হই। আর তার জন্য কিন্তু আপনাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। তো এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমরা আপনাদের জন্য চেষ্টা করব অনেক ভালো ক্লাস নিয়ে আসার জন্য, যেটা আপনাদের এক্সামে কাজে আসে, এরকম ক্লাস নিয়ে আসার আপনাদের জন্য চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। ওকে, তো এখন আমরা 75 নম্বর দেখলাম। তারপর আরও কিছু থিওরি রয়েছে যেগুলি বিভিন্ন সাইকোলজিস্ট দিয়েছেন, যেরকম 76 সুসান ফিক্স, সুসান ফিক্স স্টোরিওটাইপ সামগ্রী মডেল, স্টোরিওটাইপ সামগ্রী মডেল। ওকে, স্টোরিওটাইপ সামগ্রিক মডেল, যেটা হলো যে স্টেরিওটাইপ কন্টেন্ট মডেল, স্টেরিওটাইপ কন্টেন্ট মডেল বলতে পারি আমরা ইংলিশে। 77 জোসেফ লে ডুয়াক্স, ডুয়াল পাথওয়ে মডেল অফ ফিয়ার, ডুয়াল পাথওয়ে মডেল অফ ফিয়ার। ওকে, নেক্সট 78 আর্নস্ট হেনরিক ওয়েবার, ওয়েবার আইন যে সাইকোফিজিক্স, সাইকোফিজিক্স। 79 চার্লস স্পিয়ারম্যান, চার্লস স্পিয়ারম্যান দিয়েছে কোন থিওরিটা, বুদ্ধিমত্তার দ্বীপ একটা তথ্য, খুবই ইম্পর্টেন্ট। ওকে, 80 জর্জ কেলি, ব্যক্তিগত নির্মাণ তথ্য, ব্যক্তিগত নির্মাণ তথ্য। 81 রজার স্পিরি, স্প্লিট ব্রেন রিসার্চ, স্প্লিট ব্রেন রিসার্চ। নেক্সট 82 লিওন প্যানিসগার, জ্ঞানীয় অসঙ্গতি তথ্য, জ্ঞানীয় অসঙ্গতি তথ্য। নেক্সট 83 ডেভিড পিকম্যান, পিকম্যান নীতি, ডেভিড পিকম্যান যে থিওরিটা দিয়েছেন সেটা হলো পিকম্যান নীতি, পিকম্যান নীতি, মানে প্রিন্সিপাল অফ পিকম্যান। দেন কেনেথ ক্লার্ক, ক্লার্ক ডল এক্সপেরিমেন্ট, ক্লার্ক ডল এক্সপেরিমেন্ট। দেন 85 রবার্ট জ্যাকসন্স, সামাজিক সুবিধা তথ্য, সামাজিক সুবিধা তথ্য। 86 জর্জ আর্মিটেজ মিলার, ম্যাজিক নাম্বার 7, ম্যাজিক নাম্বার 7। 87 রেমন ক্যাটেল, রেমন ক্যাটেল 16 ব্যক্তিত্বের কারণ, 16 ব্যক্তিত্বের কারণ। 88 আলফ্রেড বিনেট, বিনেট সাইমন ইন্টেলিজেন্স স্কেল, খুবই ইম্পর্টেন্ট। 89 জোসেফ ওলফ, পদ্ধতিগত সংবেদনশীলতা, পদ্ধতিগত সংবেদনশীলতা। 90 জোরাম কাগান, জোরাম কাগান স্বভাবতত্ত্ব, কি স্বভাবতত্ত্ব। 91 ক্লার্ক এল হাল, ড্রাইভ রিডাকশন থিওরি, ইম্পর্টেন্ট। ক্লার্ক এল হাল কোন থিওরিটা দিয়েছেন, ড্রাইভ রিডাকশন থিওরি। নেক্সট রয়েছে 92
জন গার্সিয়া, শর্তযুক্ত স্বাদ বিদ্বেষ, শর্তযুক্ত স্বাদ বিদ্বেষ। 93 কার্ল রজার্স, ক্লায়েন্ট কেন্দ্রিক থেরাপি, ক্লায়েন্ট কেন্দ্রিক থেরাপি। 94 আর্নেস্ট হিলগার্ড, সম্মোহনের বিয়োজন তথ্য, সম্মোহনের বিয়োজন তথ্য। 95 জি স্ট্যানলি হল, দেন রিক্যাপচুলাইজেশন থিওরি, রিক্যাপচুলাইজেশন থিওরি ইম্পর্টেন্ট। 96 রবার্ট ইয়াকহার্স, দেন ইয়াকেস ডটসন আইন, ওকে। 97 জর্জ কিলি, ব্যক্তিগত গঠন মনোবিজ্ঞান, ব্যক্তিগত গঠন মনোবিজ্ঞান। নেক্সট রয়েছে 98 আলবার্ট বান্দুরা, সামাজিক জ্ঞানীয় তথ্য, সামাজিক জ্ঞানীয় তথ্য। 99 হারমান এভিগান্স, ভুলে যাওয়া কার্ব, ভুলে যাওয়া কার্ব। 100 জোসেফ রেনজোলি, জোসেফ রেনজোলি, ত্রিমাত্রিক শিক্ষার তত্ত্ব, ত্রিমাত্রিক শিক্ষার তথ্য। তো এই ছিল আজকের ক্লাসের যে 100 সাইকোলজিস্ট এবং তাদের যে থিওরিগুলি রয়েছে সেই থিওরিগুলি আমরা দেখে নিলাম, কে কোন থিওরিটা দিয়েছেন, খুবই ইম্পর্টেন্ট। আর টেটের মধ্যে কিন্তু এখান থেকে যে 1-2টা তো অবশ্যই আসে, তো আপনারা আশা করি আপনাদের এগুলি কাজে আসবে, এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে যদি মনে রাখতে পারেন, এগুলি পরে যদি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবেন, ওকে। আর তাছাড়া কমেন্ট বক্স ওপেন আছে, আপনাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো টপিক এরকম থাকে যেগুলি আপনারা চান যে আমরা ক্লাস নিয়ে আসি, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, এখানে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। টেট 1, টেট 2, এসটিজিটি এগুলি কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে, ওকে। সো টেট 1-এ যে নোটের প্রাইসটা সেটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা, আর এসটিজিটির যে নোটসটা রয়েছে সেটার প্রাইস হলো 3500 টাকা, ওকে। টেট 1 নোটের প্রাইস 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসও 3000 টাকা। এখন টেট 1 এবং 2 দুটো যদি একসাথে নিতে যান সেই ক্ষেত্রে এটার প্রাইস হবে 5000 টাকা। টেট 1 এবং 2 কম্বাইন নোটস নিতে চাইলে 5000 টাকা, ওকে। আর ইন্ডিভিজুয়াল নোট টেট 1 3000, টেট 2 3000। আর এসটিজিটির যে নোটসটা রয়েছে সেটা হলো 3500 টাকা, যেটার মধ্যে কনসেপ্ট প্লাস এমসিকিউ রয়েছে। আমাদের সবগুলি নোটেই টেট 1, টেট 2 এবং এসটিজিটি, যেটার মধ্যে কনসেপ্ট প্লাস এমসিকিউ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসে নোটসটা আগে দেখতে পারেন, নোটস দেখে যদি ভালো লাগে তবেই কিন্তু আপনারা নোটসটা নিতে পারেন। তাছাড়া আরেকটি ইনফরমেশান দেওয়া ছিল, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, তো এডমিশন চলছে। আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড, তো অনেকেই আপনার এডমিশন অলরেডি হয়ে গেছেন, যারা এখনও এডমিশন হননি আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা অবস্থিত আগরতলা মঠচমনি, সেখানে এসে আপনারা এডমিশন নিতে পারেন। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন, ওকে। টেট 1 হোক কিংবা টেট 2 হোক, আপনারা 5000 টাকার মধ্যে সম্পূর্ণ নোটস পেয়ে যাচ্ছেন। তারপর পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস, তার সাথে পেয়ে যাচ্ছেন অনলাইন এবং অফলাইন ওয়েমার্কশিট বেসড মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সেটা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড আছে। আর মান্থলি ফিসটা হলো 500 টাকা। তাছাড়া যদি কোনো কনফিউশন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন। এডমিশন ফিস টেট 1 হোক বা টেট 2 হোক 5000 টাকা এডমিশন ফিস, 500 টাকা মান্থলি ফিস, যার মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস, ফুল নোটস এবং অনলাইন এবং অফলাইন মক টেস্ট দেওয়ার সুবিধাও রয়েছে, ওয়েমার্কশিট বেসড মক টেস্ট, ওকে। আর তাছাড়া নোটস তো অ্যাভেলেবেল আছেই। যদি আপনারা নোটস নিতে চান বা এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসার দায়িত্ব আমাদের। আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো, যাতে আপনাদের এক্সামের জন্য কাজে আসে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।